নেতা কি আছে? খালেদা জিয়ার নেতা কি আছে? তারেক রহমানের নেতা কি আছে? কোন নেতা? শিমুল বিশ্বাস, শিমুল বিশ্বাস, শিমুল বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2-3 মিনিট শুধু আপনাদের নীরব থাকার জন্য অনুরোধ করছি। 2-3 মিনিট আপনাদের নীরব স্লোগান না দিয়ে নীরব থাকার অনুরোধ করছি দয়া করে। আমি স্বল্প কথায় আমার প্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের যে সমস্ত নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করে এই বিজয় ছিনিয়ে এনেছেন তাদের প্রতি। এমনকি যে সমস্ত ভোটারেরা সমস্ত লোভ চক্রান্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যারা বিজয় দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বসে তারা একটা প্রস্তাব রেখেছেন যে আমরা আপাতত কেন্দ্রের অনুমতি 1 মাস যে গুপ্ত সংগঠনের যে সমস্ত অশুভ আচরণ, এখন পর্যন্ত আমাদের 4-5 জন কর্মী বেশ বড় ধরনের আহত হয়ে হাসপাতালে আছে, তাদের চিকিৎসা করা, অফিসিয়াল গেজেট আকারে ফলাফল প্রকাশ করা আগ পর্যন্ত আমরা যেন শৃঙ্খলা বজায় রাখি। আর আমি ওয়াদা করছি আমার মধ্যে যেন আল্লাহ কোনোভাবে পদলোভ এবং বিপদগামী না করে। আমাদের এই বিজয়টা আমরা খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্য উৎসর্গ করব, তাদের পথ অনুসরণ করে চলব। তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের মুখে হাসি ফোটাবো। আর পাবনার যে সমস্ত নেতাকর্মীরা যে সমস্ত নেতাকর্মীরা পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সিনিয়র থেকে শুরু করে আমাদের ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক, শ্রমিক, কৃষক, জেলে, কামার, তাঁতি, নারী, পুরুষ সবার সম্মিলিত চেষ্টায় এইটাকে আরো কনসলিডেট করা, দলকে আরো গণমুখী করা। আমরা নির্বাচনের যে অভিজ্ঞতা মাঠে আমরা পেয়েছি সেগুলো সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমরা পর্যালোচনা করে পাবনায় যেন বিএনপি একটা জনভিত্তি সম্পন্ন দল হয়, যেন হঠাৎ করে আমাদের কোনো ঠুনকো বাতাস যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। যেভাবে এই সমস্ত বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ করেছি, এই ঐক্যটা ধরে রেখে তাদের সব অবস্থান থেকে দলকে শক্তিশালী করার জন্য তারাও সবাই অনুভব করেছে আমরা মাঠে কাজ করতে যাই। বিশেষ করে যারা তারা ফ্রন্টে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই ফ্রন্টের যারা সমন্বয়ক হিসাবে ছিলেন, তারপরে ছাত্র, যুব, শ্রমিক, মহিলা অঙ্গ সংগঠনের যে 7-7 সিস্টার যে কাজ করেছে, ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ থাকব। আমাকে যেন কোনো পদলোভ, কোনো পদের অহংকার যেন আমার মধ্যে না আসে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আর আমরা এখন প্রায় অনেক লোক আমার বাসার পরও গেছিলেন, তা আমি আজকে বেরোনোর ইচ্ছা ছিল, তারপরেও আমি চলে আসছি, আপনারাও আসছেন। আমার মনে হয় আমরা এই আপনাদের পরিশ্রমটা আমি হৃদয় দিয়ে অনুভব করেছি, চোখ দিয়ে আমি দেখেছি, শুধু চোখ দিয়ে দেখিনি, আমি হৃদয় দিয়ে অনুভব করেছি আপনাদের আন্তরিকতা, পরিশ্রম। একটা অশুভ শক্তির সাথে আমরা এই অশুভ শক্তি কি না পারে, যারা ধর্মের কথা বলে যারা কেনাবেচা করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, চক্রান্ত করতে পারে, এটা অকল্পনীয় ছিল আমার নিজের কাছেও যে এইটা তারা এত নিচে নামতে পারে। আমরা এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আমরা ইনশাল্লাহ পাবনাতে বিএনপিকে জনগণের সমর্থিত একটা দল পরিণত করা, নেতাকর্মীদের মর্যাদা রক্ষা করা, আর তারেক রহমান যাতে সরকার গঠন করতে পারে, সেই সরকারের সুফল পাবনার ভাগ্যহত মেহনতি মানুষের ঘরে ঘরে আমরা যেন পৌঁছে দিতে পারি। এখন আমাদের যে সমস্ত কর্মীগুলো হাসপাতালে রয়েছেন, আমরা সারা দিন ধরে আমার বিকেল থেকে
কোনো পা ওঠার মতো অবস্থা ছিল না। এখন যদি আরো 1 মাস পরে ভোট হতো তাহলে আমি বলতাম যে ভাই তোমার ভোট টোট লাগুক। আমার পক্ষে যে একেবারে 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা ঘুম এই নিদ্রাহীন ভাবে কেটেছে, বিনিদ্র রজনীও কেটেছে। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে। আমি এই দয়াটা জনগণের জন্য, আমার দলের জন্য যে নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছে তাদের যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়ার অঙ্গীকার করছি। আর কর্মীদের এই সীমাহীন এই পরিশ্রমকে কি করে আরো সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে আনা যায় আমরা নিজেরা চেষ্টা করব, সবার পরামর্শ চাই। আমরা এখন আপনাদের কাছে যদি বলেন যে মিছিল করতাম তাহলে সবাই খুশি হতো, তবে মিছিল না করেও খুশি হওয়া যায়। সেটা হচ্ছে শৃঙ্খলার জন্যে আমরা এখন ওই রুগীগুলোর চিকিৎসার ব্যবস্থা করা আর কিছু ফর্মালিটিস আছে, অফিসিয়াল কাজ, সেগুলো শেষ করে আমরা অচিরেই আপনাদের সাথে মিলিত হব। ঠিক আছে? আপনাদের মতামত ঠিক আছে? এখন আপনারা ঘরে ফিরে যান।